পুরসভার কাজ দখলদারিকে প্রতিষ্ঠা করা। গড়িয়াহাট ধর্মতলা হয়ে হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের নিশানায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শ্রমিক উদাহরণ দিয়ে বলেন যে পুরসভার বেআইনি বলে নিউ মার্কেটের সামনে একটি মলের বিউটিফিকেশন ভেঙে দেওয়া হয় ভোরবেলায়, আর সন্ধ্যায় সেখানেই দখল করে ফিরহাদ হাকিমের অনুগামীরা, দোকান বসিয়ে দিল। শ্রমিক দাবি করেন যে ফিরহাদ হাকিমের নির্বাচনী ক্ষেত্রে দখলদারি হয়েছে। লেকটাউন শ্রীভূমিতে জলজমি বুঝিয়ে নির্মাণ হয়েছে। মাঝের পাড়ায় ভবানী কমপ্লেক্স তৈরি হচ্ছে পুকুর বুঝিয়ে, তুলে দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সরকার ব্যবস্থা নিয়েছে, কিন্তু কাউন্সিলরের তৎপরতায় ব্যবস্থা নিচ্ছে না বাগুইহাটি থানার পুলিশ। মুখ্যমন্ত্রী যা বলছেন তা হলে কলকাতার 10 লক্ষ মানুষ ঘর হারাবেন। বামেরা বুদ্ধিমান, কমিটি তৈরি করত, জমি দখল করত, তারপর ঘর তৈরি হতো। এভাবেই মমতা ব্যানার্জি ভোট ব্যাংক সংরক্ষণ করতে চাইছেন, এই অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শুনবো। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে, গড়িয়াহাট হয়ে গেছে, হাতিবাগানের দিকে হাত বাড়িয়েছে। পুরসভা বেআইনি বলে একটা সামান্য বিউটিফিকেশন করেছিল নিউ মার্কেটের একটা মল, বিউটিফিকেশন গাছ লাগানো ছিল। পুরসভা বলল যে এটা সম্পূর্ণ বেআইনি। ভোর 5টার সময় গিয়ে সেটাকে ভেঙে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, আর 7টার সময় সেখানে দখল করে আজকে ফিরহাদ হাকিমের অনুগামীরা সেখানে বসে দোকান লাগিয়ে দিলেন। এটাই হচ্ছে পুরসভার বর্তমান চিত্র। তার নিজের নির্বাচনী কেন্দ্রে, যিনি মেয়র ফিরহাদ হাকিমের আছে, নিজের নির্বাচনী কেন্দ্রে আমি এখনই নথি দিতে পারি, পুরসভা দখল করেছে জমি, পুরসভা বেআইনি ভাবে নির্মাণ করেছে সেখানে, আর সেই জমি অন্যেরা মমিনপুরে দখল করে বসে আছেন। উচ্ছেদ করতে পারবেন? ক্ষমতা আছে, কারণ এই সরকারের ক্ষমতা আছে। সুতরাং এগুলো বিবৃতির জন্য বিবৃতি, এতে অবস্থার কোনো পরিবর্তন হবে না। উনি পুলিশের কথা কেন বলছেন, উনি কাউন্সিলরের কথা বলছেন না কেন, মেয়র, ডেপুটি মেয়র, এমআইসি দের কথা বলছেন না কেন? তারা তো একটার পর একটা বিধাননগরের সরকারি জমির ওপরে গুমটি তৈরি করে সেগুলোকে পয়সা নিয়ে বিক্রি করে পুষিয়ে দিচ্ছেন। উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে, কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়, কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেওয়া হয়। তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে। বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন। এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি। আমরা তো কাজ চাই। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। এটা তো সরকারি রেকর্ড, এটি অভিযোগ করেছিলেন। আমার মনে আছে যে আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে। তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইন ভাঙা হবে না। চলে যান আজকে লেকটাউনে শ্রীভূমিতে, পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে, এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, বিধাননগরের ঘটনা, 25 নম্বর ওয়ার্ড মাঝের পাড়া, এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স। এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে, এখানে পুকুর বোঝানো হয়েছে। এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল ছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছে। বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি পুলিশ স্টেশনকে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করার। আজকে কাজ চলেছে। আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই, কারণ তুলে কোনো লাভ হয় না। পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি, আমি হয়তো পয়সা পেয়ে গেছি। এই জন্য অনেক লোক, অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না। আমি তো নাম বলে দিচ্ছি, এখানে সরকার ব্যবস্থা নিয়েছে। বিধাননগর কর্পোরেশন পুলিশকে বলছে কাজ বন্ধ করতে, কিন্তু কাউন্সিলরের তৎপরতায় আজকে সেইখানে বাগুইহাটি থানা কোনো অ্যাকশন নেয়নি, এবং এখানে আপনার ভবানী কমপ্লেক্স তৈরি হয়ে গেল। আপনি দেখে আসুন, গিয়ে রেকর্ড বার করুন। পুকুর আছে আপনার ফণি না ননি কি একটা আছে না বাইপাসের উপরে, কতগুলো পুকুর বুঝিয়েছে ও। মুখ্যমন্ত্রী জানেন না, বামা বলে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় তার পার সংস্কার করা হয়েছিল, সিটিং করে ঘিরে নিচ্ছেন, আর বহুতল নির্মাণ হয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকার মালিক। ফোন করলে সব পার্টির উঁচু নেতাদের কাছে ফোন চলে আসছে, যেটা বলা যাবে না।
প্রসঙ্গত নবান্নের সভা করে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মমতা বলেন, একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, খালি জায়গা দিলেই লোক বসিয়ে দেওয়া হচ্ছে, জমি পাচ্ছেন রাজ্যের সরকার আর জমি বেচে দিচ্ছে। মমতা বলেন যে মিউনিসিপ্যালিটিগুলোর সব থেকে খারাপ অবস্থা। হাওড়া পুরসভার কনজারভেন্সির জন্য কোনো ব্যবস্থা হয়নি কেন, এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ছুড়ে দেন ফিরহাদের দিকে, বিষয়গুলি নোট করে নিতে বলেন তাকে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনব। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না, কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। আমি যখন রাস্তা দিয়ে যাই, কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়র। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।